আমার মনে হইতেছে কি তা জানো, গরুর গোস্ত তো স্বাদের তুলনা নাই, গরুর গোস্তর স্বাদ হলে আলাদা। তারপরে মুরগি হলেও এটার যে স্বাদ আজকে পেলাম, ও অসাধারণ স্বাদ হয়েছে। কি ব্যাপার সোনিয়া, কি করো? জিরা মশলা বেটে নিমু। জিরা মশলা, আবার এই জায়গায় গোস্ত দেখতেছি, এটা কি মুরগির গোস্ত নাকি? হ্যাঁ, ওই যে অনেকগুলো গোস্ত দেখতেছি, এত গোস্ত পাইলে এখন? আমি তো এই কয়েকদিনে গোস্ত আনি নাই। গোস্ত আনো নাই, তুমি শ্বশুর বাড়ি যাও না, তোমার বউকে শ্বশুর বাড়িতে পাঠা দেও না, এই কারণে আমার মা মুরগি পালছিল ৬-৭টা, তো ওখান থেকে একটা জবাই করে বাইসা পাঠা দিচ্ছি। এটা কি মুরগি পালছিল? ব্রয়লার মুরগি বারুইপুর যে ছাও বিক্রি করবে আসে না, ওইগুলো। আর 10টা মনে হয় মুরগি কিনছিল, তার মধ্যে মানে 3-4টা মারা গেছিল, আর কয়েকটা ছিল। ওরা জবাই করে খায়, তো আমরা তো আর যাই না, এই জন্য জবাই করে বাইসা পাইতে দিছি যে সোনামাক নিয়ে তো আমি এই ঝামেলার কাজ করতে পারবো না, মুরগি বাঁচা, এই জন্য পাইতে দিছি। তো বন্ধুরা, আমরা যারা ইউটিউবে কাজ করি সময় পাই না, আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার সময় পাই না, কারণ প্রতিনিয়ত একটা না একটা ভিডিও আপলোড করতে হয়। আর সোনামার মাও বেশি সময় পায় না, কারণ সোনামা ছোট মানুষ, আর আমরা বেশি সময়ও পাই না, তাই শ্বশুরবাড়ি বেশি যাওয়াও হয় না। তো আমার শাশুড়ি আম্মা এই গোস্তগুলো পাঠিয়ে দিয়েছে, এগুলো দিয়ে আজকে কি কি রান্না করবে? মুরগির কালা ভুনা করবো। ও ভালো ভালো, খুব ভালো। তো কালা ভুনা অনেকদিন ধরে খাই না, আজকে কালা ভুনা রান্না করো, জমিয়ে খাওয়া হবে। হ্যাঁ, দেখলাম সকালে ঘুম থেকে উঠে তুমুল বৃষ্টি, এখন একটু হালকা হালকা ছাড়ছে, গুড়ি গুড়ি পড়তে এসে, এর মধ্যেই কালা ভুনা হবে। তো মুরগির কালা ভুনা খাবো ইনশাল্লাহ আজকে। সবাই সাথেই থাকুন, দেখতে থাকুন আমরা কিভাবে কালা ভুনা তৈরি করি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে জিরা বাটা আমার হয়ে গেছে, এখন আমি আদা রসুন পেঁয়াজ বেটে নিব। তো আদা রসুন জিরা পেঁয়াজ আমি কেটে নিলাম, বেটে নিলাম। এখন আমার কাঁচামরিচের দরকার, আর যেহেতু কাঁচামরিচ আমার গাছেই আছে, আমি গাছ থেকে এখন তুলে আনবো। খালা, তুমি এই জায়গায় বসে থাকো। এই যে দেখছেন কত বড় বড় মরিচ। মরিচ গাছটা আপনার ভাইয়া গাছ ছিল না, উপকারী হয়েছে। যখনই আমার ঘরে মরিচ না থাকে, আমি এখান থেকে নিয়েই রান্না করি। কালো মরিচ নিই কয়েকটা, 2 মরিচই দেই, স্বাদ একটু বেশি হবে নি। কালা ভুনাত কালো মরিচ। এই যে দেখতে পাচ্ছেন আমার মরিচ তোলা হয়ে গেছে, এই কটা হলেই হয়ে যাবে। এই যে খালা, মরিচের বোটা ফেলে ধুয়ে কাটিয়ে নেও, আর আমি জাল ধরাই দিই। মরিচ তো খুব সুন্দর মরিচ। সানিয়া, ফারিয়া তো ঘুমাইছে, আমি ফারিয়ার কাছে গেলাম, চলো যদি উঠে পড়ে যায়। যাও, ওকে একলা রাখা যাবে না, আর উঠে মানুষ না পাইলে ওরকম ভয় পায়। তুমি কষ্ট হলে রান্ধো বাবা। যাও। তো এই যে মুরগির মাংস ধুয়ে নিছি, এখন এই যে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিব। তোমার মাখানো শেষ। এখন এই যে দেখেন পাটের শোলা দিয়ে আমরা জাল ধরাই, এই যে জালটা আগে ধরাইয়া দিছি, এখন কড়াই দিয়ে দিম হাসেলে।
এই যে তেল দিয়ে দিলাম, আমরা সরিষার তেলই বেশি খাই তাই সরিষার তেলই দিয়ে দিলাম। তো কালা ভুনার প্রথম পদ্ধতি হলো এইভাবে নুন হলুদ দিয়ে মাংস ভাজা নিন। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি মুরগির মাংসগুলো ভেজে নিলাম, এখন নামিয়ে নেব। দেখেন কত সুন্দর লাল লাল করে ভেজে নিলাম। কালা ভুনা তো কালা ভুনাই, ভাজার মধ্যেই কিন্তু কালা ভুনা অর্ধেক হয়ে যাবে, এই জন্যই আমি মাংসগুলো ভালোভাবে ভেজে নিলাম। আর এখন বাকি কাজগুলো করব। এই যে তেল দিয়ে দিলাম কড়াইতে, এখন দিয়ে দেব পেঁয়াজ মরিচ। পেঁয়াজ মরিচগুলো আমি হালকা করে একটু ভেজে নেব, তারপরে বাকি মশলাগুলো দিয়ে দেব। এই যে আমার হাতে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম, তারপরে জিরে, গোটা জিরে দিয়ে দিলাম। এরপরে এখানে আদা, রসুন, পেঁয়াজ আর জিরা বাটা। সব কিছু দিয়ে আমি ভালো করে আগে ভেজে নেব, কাঁচা গন্ধটা যেন না থাকে, এই জন্য আমি ভালোভাবে মিক্স করে ভেজে নেব। এই যে মশলাটা আমার ভাজা হয়ে গেছে, তো এখন আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া হালকা একটু পানি দিয়ে মিক্স করে দিয়ে দেব। দিয়ে আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। তো এই পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমার কষানো হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গেছে, এই যে উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে, চিকচিক করছে। তো এখন আমি একটু লেবুর রস দেব, তাই লেবুটা কেটে নিচ্ছি। লেবুর রসটা দিলে কালা ভুনার ফ্লেভারটা ভালো আসে, খেতে খুব মজা লাগে, এই জন্য আমি লেবুর রস দিয়ে দিলাম। তো লেবুর রস দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এখন এই যে ভেজে রাখা মাংসগুলো আমি দিয়ে দেব। মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। কাগজি লেবু খাচ্ছ? মাথার চুল কি হয়েছে? কেটে নিছে মুন্না? মুন্না চুল নিয়ে গেছে? আহারে সোনা, আমার চুলগুলো মুন্না নিয়ে গেছে। তো আমার কালা ভুনা হয়ে এসেছে, এখন আমি এই যে এখানে কিছু মশলা গুঁড়া করে রেখেছিলাম, মরিচ, গোটা জিরা সব কিছু দিয়ে দেব। এই যে মশলাগুলো আমি দিয়ে দিলাম। মশলাগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব, কারণ মশলা দেওয়ার পরে আর আমি বেশি ঝাল করব না। মশলাটা দেওয়ার কারণ একটা সুন্দর ফ্লেভার আসে, খেতে খুব মজা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন কালা ভুনার কালারটা কিন্তু কালা কালাই এসেছে, আর ঘেরানটা দারুণ হয়েছে, খুব সুন্দর একটা ঘেরান আসছে। তো কালা ভুনা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো এই যে আমি সুন্দর একটা প্লেট নিয়েছি, নামিয়ে নেব। কালা ভুনাটা দেখে কিন্তু খুব লোভনীয় মনে হচ্ছে। কালা ভুনা কিন্তু খেতে খুবই মজা, দুর্দান্ত হয়। মুরগি অনেকেই খেতে চান না, কিন্তু এরকম কালা ভুনা করে একবার খেয়ে দেখেন, আপনাদের বারবার খাওয়ার ইচ্ছে জাগবে। তো আমাদের এই যে কালা ভুনা রান্না করা শেষ, এখন আমরা ভাত খাবো। তো এই যে এই জায়গায় আমি ভাত দিয়ে দিয়েছি প্লেটে প্লেটে। শোন, আমার বাবা এখন নাই, তো আমি সব কিছু রেডি করে ডাকবো তাকে। মাছ, গোস্ত, দেখুন কত সুন্দর কালা ভুনা, খুব আজকে আমরা জমিয়ে খাবো। আর তার সাথে আছে এই যে কদর ভাজি।
আর এই যে লেবু কেটে নিয়েছি। তোমার বাবাকে ডাকো, কও বাবা ভাত বাড়ছে, আম্মু ভাত খাও, ডাক দাও, কও জোরে কও বাবা ভাত খাও, আম্মু ভাত বেড়েছে। শোনা মা কি খাও? গোস্ত। ওইদিকে যাও একটু, আমি আমি একটু বসি। হ্যাঁ এখানে বসো, এখানে বসো বসো। ও বাবা, হ্যাঁ, একটু পাও সোজা করো। খাও। তো পানি দাও, হাত দুই। এখন আর বাসন টাসন খুঁজলাম না। পানি খাবে? ও দারুণ গ্রান বের হয়েছে, অসাধারণ। একেই বলে কালাবুনা না? জীবনের প্রথম তোমার হাতে আজকে আমি কালাবুনা খাচ্ছি। বন্ধুরা, এই যাবৎ যতদিন হলো সোনামার আম্মুকে আমি বিয়ে করেছি, আমাদের এই বাড়িতে এসেছে, কোনোদিন আমাকে কালাবুনা করে খাওয়ায় নাই। আজকেই প্রথম কালাবুনা খাওয়াচ্ছে। আজকেই প্রথম শ্বশুর বাড়ির গোস্ত দিয়ে কালাবুনা পাক করলো। তার বাবার বাড়ির গোস্ত আর আমার শ্বশুর বাড়ির। তো তার গোস্ত আননি বলে আমি মনোযোগ সহকারে রান্ধি না, তার টাকার বলে আমার মায়া লাগে না, দরদ নাই। তো আমার বাবার বাড়ির জিনিসের প্রতি বলে আমার মায়া বেশি। দেখি, খায়া দেখি। কি আর বলবো, আজকে সোনামার আম্মু যে খাবারটা তৈরি করেছে কালা ভুনা, যদিও মুরগির কালা ভুনা, তারপরেও অসাধারণ হয়েছে। কারণ মুরগিটা খামারের না, মুরগিটা হচ্ছে নিজের বাড়িতে পালন করছে। মানে দেশি মুরগি যেবা ছেড়ে দিয়ে, দেশি মুরগি যেবা ছেড়ে দিয়ে পালে মানুষ, ওইভাবে পালছে। অনেকগুলো মুরগি ছিল সোনামার নানির, তারই মধ্যে থেকে একটা মুরগি দিয়ে গেছিল। তে একেতে নিজের হাতে পালা মুরগি, তারপরে অসাধারণভাবে সোনামার মা রান্না করেছে। খুব সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে। আমার মনে হইতেছে কি তা জানো, গরুর গোস্ত তো স্বাদের তুলনা নাই, গরুর গোস্তর স্বাদ হলে আলাদা। তারপরে মুরগি হলেও এটার যে স্বাদ আজকে পেলাম, অসাধারণ স্বাদ হয়েছে। এতদিন শোন আমার বাবা কষিয়ে ভুনা করে খাওয়াছি, মজা পাই না। আজকে কালা ভুনা করছি তো এই জন্য তার মনে ধরে গেছে। ওর সাথে আছে এগুলা কদর ভাজি, ধুন্দুল, আমাদের গাছের কদরি টাটকা। এই খালা রান্না করছে, এটা খালার আল্লাহ প্রশংসা করি। দুজনেরই তো অসাধারণ পাক হয়েছে আজকে। কদর ভাজি যেরকম স্বাদ, মুরগির কালা ভুনা ওরকম স্বাদ হয়েছে, খুব ভালো লাগতেছে। এই দেখো কদর ভাজিটা ভাত মাখাচ্ছি, কত সুন্দর সবুজ সবুজ হয়েছে।